হে রাসূল, আমি কি আপনার খাতিরে আপনার বক্ষ বিদীর্ণ করিনি, অর্থাৎ নবুয়ত রিসালাতের মহান দায়িত্ব পালনার্থে যেই আলেম, যেই জ্ঞান, যেই মারিফতের দরকার, সমস্ত আলেম, সমস্ত জ্ঞান, সমস্ত মারিফত দিয়ে আপনার অন্তর মুবারককে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ জুড়ে খান। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যেই আলেম দান করেছেন, যেই জ্ঞান আল্লাহ দান করেছেন, ততটুকু আলেম, ততটুকু জ্ঞান আর কোন নবী পয়গম্বরকে আল্লাহ দান করে নাই। সুবহানাল্লাহ লেখা। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আছে উতিতুল ইলমা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাসূল বলেন, আমার আগে এবং আমার পরে এই পৃথিবীর মধ্যে যত লোক আসছিল এবং আসবে সকলকে মিলিতভাবে যত জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ নবী বলেন মহান আল্লাহ আমাকে একাই তাদের চাইতে বেশি জ্ঞান আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ জুড়ে খান। আরেকটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, ইলম নামক মহাসাগরকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ করে 99 ভাগ ইলম আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। বাকি রয়ে গেছে আর এক ভাগ ইলমকে আবার 100 ভাগ করে 99 ভাগ ইলম আল্লাহ রাসূলকে দান করেছেন, আর 1 ভাগ ইলম সমস্ত নবী রাসূলের মধ্যে বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ দেখা। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনে একাধিক কারণ আছে, একাধিক কারণ। কয়টা কারণ আমি আপনাদের সামনে বলবো, এক একটা করে যদি বলতে চাই অনেক সময়ের প্রয়োজন। কথা ঠিক কিনা ধরে হাত, তাহলে বোঝা গেল জ্ঞানের দিক। সুন্দরের দিক দিয়ে যদি আপনি লক্ষ্য করে, তাহলে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীদের চাইতে সুন্দরের দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলেন। সুবহানাল্লাহ দেখা। রাসূলের মতো এত সুন্দর এই দুনিয়ার মধ্যে একটাও নাই। কথা ঠিক না? অন্ধকার রাত্রিতে রাসূল যখন, আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অন্ধকার রাত্রিতে রাসূল যখন আমার হুজরায় আসতো,